এভাবেই লাঠি দিয়ে পেটানো হচ্ছে উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি নৌশাদকে। অভিযুক্তরা সকলেই নিজ দলের নেতাকর্মী। চাঁদাবাজির অভিযোগ এনে তাকে মারধর করে শহীদ জিয়া পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীব সহ আরও অনেকেই। পেটানোর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দল ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন দিকে ভাড়া আমারে দিতে পরে বলতেছে আমরা তো পরিশোধ ভাড়া দিই, 5 বছর ধরে দোকান চালাই। না, এখন থেকে দোকান আমার ওই ভাড়া দিতে পরে বইলা গেছে গা। পরে টাকা চাইছে 1 লক্ষ টাকা আর হইছে 10,000 টাকা ভাড়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি বাধা দিছিলাম যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ন যাইতো না মামলার বিষয়ে। পরে আমার এসে একটা থাপ্পড় মারছে, আমার অপমানিত করছে। পরে আমিও চাইছিলাম যে তাকে ধরবো, তখন আমার চাচারা নেতাকর্মীরা আমাকে এই বিষয় থেকে ফিরাই রাখছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সহ ভুক্তভোগী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জানায়, গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যুবদল নেতা নৌশাদ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, অবৈধ জমি দখল সহ মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিপাকে পড়েন বিএনপির নেতাকর্মীরা। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাজারে ইউনিয়ন পরিষদের জমিতে স্থাপিত দোকান থেকে চাঁদা দাবি করায় প্রতিবাদ করতে গেলে বাক বিতণ্ডতার এক পর্যায়ে দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন নৌশাদ। মামলা মোকদ্দমা করে 3টা রায় পেয়েছি। এই রায়ের জায়গায় নৌশাদ জোর করে আব্দুল হালেকের ছেলের নামে দখল দালাইছি। সিকিউরিটি বাবদ 1 লাখ টাকা যেতেছে, ভাড়া মারফত 10,000 টাকা যেতেছে, না হলে দিবে না, খুলতে দিবে না। আগে বাড়ানো তো ইউনিয়ন পরিষদে, এখন বাড়ানে এই 5 তারিখের পরে তো না উঠে গেল গা। এরপরে থেকে আমরা সব নিয়ে বাড়ানি যুবদলেরই। কিশোরগঞ্জের মিঠামইন বাজারে ঘটেছে এই ঘটনা। তবে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কথা মিথ্যা দাবি করে মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক নৌশাদ জানান, সবসময় তিনি জনগণ ও দলের প্রয়োজনে কাজ করেছেন। সুবিধাভোগীরা মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে তাকে পিটিয়েছে। আমি কি করছি, আমার কি অন্যায়, কি দোষ, এটা বল। আমি কি লেগে আমার বাইরে দিস, কি লেগে আমি তারা শুনতেছে না, বাইরে আমার একদম ইয়াতে ফেলাইছে। ওই আওয়ামী লীগের দোষর একজন ছিল, হ্যাঁ, যাক তার আত্মীয় হিসেবে তারা বলছিল যে কিরে নৌশাদ, তোর বাতিজা যে ওই শরীফের রিসোর্টে গিয়া দরজা জানলা ভাঙে, আমি হের দরজা বন্ধ করেন। পরে তালা দিছে টিয়েই, আবার জাঙ্গিবের নির্দিষ্টে তালা কইলে দিছি। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, যুবদলের আহ্বায়ককে পেটানোর বিষয়টি তিনি শুনেছেন। দুই পক্ষকে নিয়ে বসে বিস্তারিত জানার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেরাই ছেলেরা সবাই দলেরই নিজেরা করছে, এটা আমি দেখতেছি পারিবারিকভাবে এবং সামাজিকভাবে বৈশা আসলে ঘটনাটা কি সেটা হলো মূল উৎপাদন করা। এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নৌশাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। যুবদলের আহ্বায়ক নৌশাদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেই সংক্রান্তে আমি বলেছি যে মামলা করার জন্য বলেছি, তারা মামলা করলে আমরা এই ঘটনায় মামলা নেব। স্থানীয় যুবদলের নেতাকর্মীরা বলছেন, উপজেলা বিএনপি বিষয়টি খতিয়ে দেখে সত্য উদ্ঘাটন করে ব্যবস্থা নেবে বলে আশা তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।